বলা যায়। রাজচন্দ্রপুর টোল প্লাজা এটা, এখানে টোল প্লাজা পাস করে গেলে আমরা দিল্লি রোডে ঢুকে যাব। NH 90। এটা আমরা এবার জয়পুরের দিকে যাচ্ছি। দিল্লি রোড থেকে বাঁ দিকে ঢুকে গেলাম। এটা সোজা আরামবাগ যাবে, আরামবাগ দিয়ে জয়পুর যাবো। এখন তো খারাপ, কিন্তু মোটামুটি রাস্তা এখানে ভালো, কয়েকটা জায়গায় খারাপ আছে। আরিকুল স্টেশন কাছে একটা স্টেশন আছে, কি স্টেশনটা দেখতে স্টেশন। মাঝে মাঝে বাম্পার দেখতে হচ্ছে, গাড়ি স্লো করতে হচ্ছে। আমরা এখন একটা টি ব্রেক দিলাম, চাটা খেলাম, খেয়ে আবার রওনা দিচ্ছি। আরামবাগ এখনো আসেনি, আরামবাগে এখনো প্রায় 10 কিলোমিটার। সূর্য মোটামুটি উঠে গেছে, 7:30 বাজে। একটু গাছপালা, জঙ্গল টঙ্গল, গাছপালা দেখা যাচ্ছে। রাস্তা খুব বাম্পার, ঘন ঘন বাম্পার, এই জন্য স্পিড ঠিক তোলা যাচ্ছে না। 60 ম্যাক্সিমাম 60-65 পড়ে যাচ্ছে। মাঝে মাঝেই বাম্পার, রাস্তা খারাপ হয়ে যাচ্ছে।
ভিডিওটা করছি দাদা, সবসময় স্টিল তুললো। এই জন্য কিছু করতে পারবো না। একটু আমার মোবাইলে কি হবে, আমি তো তোমার মোবাইল থেকে তুলে নিয়ে একবারে দিয়ে দেবো। এখানে একটা স্টিল তুলে নিয়ে গাঁদা ফুলটা নিয়ে তোলো। বনলতা রিসোর্টের ভিতরে ছবি। একটা বিশাল পুকুর, তার চারিদিকে ফুলের গাছ, আসবো না গাঁদা ফুল। এখানে সারা বছরই ফুল থাকে না? এই সারা এই চন্দ্রমল্লিকা শীত গরমকালে ফোটে? চারিদিকে পুরো নানা রঙের ফুল দেখতে পাচ্ছেন, লাল, হলুদ, এই যে গাঁদা ফুল। এই ফুলটার নাম কি দাদা? হ্যাঁ, ও শীতেই ফুটে ভালো না? চারিদিকে ফুলের সমারোহ। দেখো অনেকে এসছে, আজকে শনিবার, কালকে রবিবার, অনেকে আসবে। আজকে থেকে শনি রবিবার থাকবে, গাড়ি নিয়ে এসছে। এখানে যারা থাকে পরপর রুম, একদম পুরো বিভিন্ন কালার। এই ফুলগুলোর নাম কি দাদা? ডালিয়া। বিভিন্ন কালারের সব মাঝিরা পরিচর্যা করছে বাগানের। বিভিন্ন রঙের ফুল, আসলে আপনাদের মন ভরেই যাবে। এই বনলতা রিসোর্টের ভিতরে যে সৌন্দর্য, এই শীত, বিশেষ করে শীতকালে যে ফুল ফুটে আছে, আমাদের মনকে মানে ভরিয়ে তুলবে। এখানে রেস্টুরেন্ট বা বনলতা রিসোর্টের এই দিকটায় একটা রেস্টুরেন্ট আছে, বনলতা হোটেল অ্যান্ড রিসোর্ট। এখানে রেস্টুরেন্ট, দেশি মুরগির, হাঁস মুরগির মাংস পাওয়া যায়। দেখুন লেখা আছে সুস্বাদু খাবার। এখানে দেখুন কোয়েল পাখি, মুরগির মাংস, খাসি, পাঁঠার মাংস তৈরি খাবার। নিজেরা
মানে এগুলো খায়, মানে এগুলো চাষ করছে। খাই তো মাংস। হুম, হ্যাঁ রুম না থাকলে রেস্টুরেন্টটা কোথায়? রেস্টুরেন্ট এখানে সব থাকে মনে হচ্ছে, এখানে সবাই থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা রেস্টুরেন্ট। দেখো কে অর্ডার কে নেই। হ্যাঁ দিদি রেস্টুরেন্ট কোনটা? এখানে যেতে হবে, এখানে বসবো। এখানে বসা যাবে। হ্যাঁ হুম হুম ভিতরটা সাজানো গোছানো দেখতে তো ভালো লাগে। আরেকবার একটু বলে দেন তো, এইটা এইটা কত? 500 গ্রাম আছে 200 টাকা, হ্যাঁ 250 গ্রাম আছে 100 টাকা, আর এই গুড় গুড় 800 গ্রাম আছে 100 টাকা, 500 গ্রাম আছে আপনার এখন 60 টাকা, 120 টাকা 1 কিলো। একদম। দাদা এগুলো কি গায়ের চাদর? হ্যাঁ স্টোরের মতো চালু, না এগুলো বিছানা চালু, আর ওগুলো হচ্ছে তসরের চালু। এখানে কাউন্টার আছে, একদম অরিজিনাল জিনিস কিনতে পারবেন। গ্রামের মধু, ঘি, খেজুর গুড়। দইও তাই? ওই রেস্টুরেন্টের ভেতরে। তিরিশ টাকা বেশি দামেরও নিতে পারি, মানে একটু বেশিও নিতে পারি। এখন কি বড় রসগোল্লা, এটা কি বলে? রাজভোগ বলে। 30 টাকা পিস, একটা খেলেই পেট ভরে যাবে। আর খেজুর গুড়ের অপূর্ব খেতে। আপনারা আসলে অবশ্যই খাবেন। এখানে আসলে বাইরে কাউন্টার আছে, বাইরে এই মিষ্টির কাউন্টার আছে একটা, এই কাউন্টারে গিয়ে আপনারা এই 30 টাকা পিস রাজভোগ খেতে পারেন, খুব অপূর্ব। এমনি এরকম করে ওই যে সেটা ওদের সাথে ঠিক হয়েছে। কোয়েল পাখি, এই তো এই চলে যাবো, এই চলে কোয়েল পাখি এখানে। এই তো ফিরবো 1 ঘন্টা পরে মতো ডাকবো 1 ঘন্টা মতো। কোয়েল পাখির মাংস পাওয়া যায়। আমরা এমু পাখি, টার্কি, কোয়েল, দেশি হাঁস, দেশি মুরগি,
এইসবের মাংস অর্ডার দিলেই আপনারা পাবেন। তোরা তো দারুণ ঘুরছিস। এখানে দেখেন কোয়েল পাখি। দেখছিলাম। একটু দাও, সামান্য এতটুকু এতটুকু আমার ডাল লাগবে। এগুলো ডাল লাগে। হাতটা তুলিস না, লোকে অজ্ঞান হয়ে যাবে এখন দিয়ে। গরম লাগছে না? চারিদিকে নিস্তব্ধ জঙ্গল, আওয়াজ নেই। সামনের রাস্তা, বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় ট্রাক যাচ্ছে, আওয়াজ হচ্ছে। জঙ্গলের মধ্যে নিস্তব্ধ জঙ্গল। দেখুন এখানে মাকড়সা আসছে কিনা, এই দেখুন বিষাক্ত মাকড়সা দেখতে পাচ্ছেন জঙ্গলের। এই মাকড়সা খুবই বিষাক্ত। এদিকে তুলে নিস একটুখানি। দিচ্ছি। জঙ্গলের মধ্যে উই পোকার ঢিপি, উই পোকার ঢিপি দেখুন জঙ্গলের মধ্যে হয়েছে। উই পোকার ঢিপি। উই পোকার ঢিপি হয়েছে দেখুন কিরকম। কি হয়েছে তোমার? আর তাই তো ভাই ভগবান, আমি আজকে কি জিনিস এটা? কি জেলি জেলি গাছে কি বেরোনি কি একটা? রাবার গাছে জেলি, রাবার গাছ? হ্যাঁ, জেলি আঠা। ধরা যাচ্ছে না রে গাছগুলো, একটু হাত দিয়ে গাছগুলো গায়ে আঠা বেরোচ্ছে, ধরা মুশকিল। লাল টুকটে এখন চারিদিকে। এই বড় লাল টুকটে। এই লাল মাটিটা তুলবে না, লাল মাটি রাস্তা। এই যে জঙ্গল থেকে সিংহ বেরোচ্ছে। টিকলু ও তোকে ভয় পাচ্ছে, তুই ওকে ভয় পাচ্ছিস। পিওর অক্সিজেন অনুলোম বিলোম করেছি। এখানে বসে যায় প্রাণায়াম করতে হবে। এইখানেই প্রাণায়ামের আসল মানে শক্তি পাবে। এই তোমার মোবাইল ওর কাছে, ছবি তোলার মোবাইল এখানে এটা। এদিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে সরু রাস্তা, আর এদিক দিয়ে নর্মাল রাস্তা যেটা।
এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। এখানে একটা তুলি আমরা ছবি। হুম। এখানে তুলো। হুম। এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। এখানে একটা তুলি আমরা ছবি। হুম। খুবই, হ্যাঁ খুবই ভালো, কোনো অসুবিধা নেই, ওখানে কোনো ভাইরাসও নেই, খুব ভালো, খুব সুন্দর, কোনো প্রবলেম নেই। থাকা আমরা তো আগেই বুক করে গেছিলাম, ওখানে একটা হোমস্টে, ওই যে রিসর্টগুলো। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু বাঁকুড়ায় এসেছি, ওই জয়পুর। জঙ্গলের আরো ভিতরে যাচ্ছি, আর একটু গিয়ে দেখি কি করা দেখা যায় ভিতরে, আর কি পরিস্থিতি। হতে পারে কি, তো গাড়ি তো দাঁড়িয়ে আছে। আস্তে যাও, আস্তে যাও, আস্তে আস্তে যাও। আর বেশি যাবো না, কেন? পুলিশ আছে, হ্যাঁ? পুলিশ আছে দেখছি। এই পুলিশ আমার কি করে? কি করবে? কি এমন বেআইনি কাজ, পুলিশটা আমি কি করব? বেআইনি কাজ করছি নাকি এখানে? হুম? হরিণ কোথায়? হরিণ? তুলে যে মুখটা নাও দেখি। হ্যাঁ, এখানে আর দাও। ভিডিও হচ্ছে স্টিল সব।